এরা আলটিমেটাম দিছিল ওই যে 5টা পর্যন্ত বলছিল খোলা থাকবে। তো আমরা দিনে দেখছিলাম যে 5টা পর্যন্ত ওনারা যে সময় খোলা ছিল তখন তারা মুখদেরকে ঢুকাইছে, সাধারণ মানুষকে ঢুকায় না। লোকদের যাদের টাকা ছিল প্রাইভেট কার মার্সিডিজে নিয়ে আসছে তাদেরকে ঢুকাইছে। তো আমি একটা কথা বলবো, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে দিয়ে তেজগাঁও কলেজে আমি স্টুডেন্ট, তো প্রায় সময় আমরা এই জায়গায় আসা পড়ে প্রবলেম নেই। তো আমি বলতে চাই এটা ক্ষেত্র বিশেষে আসতে পারে। এই যে আপনার 2 দিন 3 দিন পূরণ হয়ে গেলে জীবনে দেখবেন না এদিকে দিয়ে হাইটেও যাইবে, কিন্তু কার কবর আছে কার কি আছে কেউ খবর রাখবে না, এটা আপনারাও জানেন ভালো কথা। খবর রাখবে না। ওনারা কি করছে, ওই পাশ দিয়ে গেলাম, ওই পাশ দিয়ে কিছু ঢুকাইছে, বাকির পরে বলবে ঢুকতে, এখন এই পাশ দিয়ে ঢুকানে একটু দরকার দিতে হয়েছে, এটা কোনো বিষয় না, ক্ষেত্র বেশি ঢুকান দরকার ছিল। তো আমি পরবর্তীতে কিছু নিউজ পাইছিলাম, কিরকম পাইছি, উনি বলতেছে কি জানেন, আমি বলতেছি ক্ষেত্র বিশেষে ঢুকান, উনি বলতেছে আপনি এখানে সিকিউরিটি জানেন, তো কি সিকিউরিটি, আপনি একটা কবর মানুষ দেখে চলে আসবে, জিয়ারত করে চলে আসবে। উনি বলতেছে এখানে হাজিরে কবর দিতে দেন। এখন প্রশ্নটা হলে কি, আপনি দেখেন হাদিকে কবর দিতে দেয় না, মানে লাশ নিয়ে এরা খেলা করতেছে। এখন আপনি বলেন এখানে কি সৈয়দ শেখ হাসিনা আসছে? না, সৈয়দ শেখ হাসিনা আসে না, কিন্তু সৈয়দ অভাব নাই। কারণ আমরা জানি সৈয়দ ছিল শেখ হাসিনা, কিন্তু লাশ নিয়ে এখানে একটা কবর কেন দিতে দিবে না? আপনি বলেন কবর কেন দিতে দিবে না? এখানে তো আমরা শেখ হাসিনাকে দূর করে দিছি। আর হাদি এমন একটা মানুষ ছিল, মাটির মানুষ ছিল, কে কি জানে আমি জানি না। হাদি এমন বলছিল আমি এনসিপি করি না, বিএনপি করি না, আওয়ামী লীগ করি না। এনসিপি 3টা ভুল ধরাই দিচ্ছে। কয়টা ভুল? 3টা ভুল। উনি যদি এনসিপি করতো এনসিপি 3টা ভুল ধরে দিতে পারতো না, আপনারা এটা জানেন। তো এনসিপি 3টা ভুল ধরে, তারপরও এই জায়গায় ওনারকে মাটি দিতে কিছু কিছু লোক দেয় নাই। আমি নিজে বলি না, ওই যে এই জায়গায় একটা সিকিউরিটি আছে, সিকিউরিটি আমাকে বলছিল কি আপনি জানেন এই জায়গায় যে হাদিকে নিয়ে অনেক ইয়া ছিল, যে হাদিকে ওনারা কবর দিতে দেয় নাই। তাহলে আপনি কোন দুনিয়াতে আপনি বসবাস করতেছেন যে হাদিকে যে কবর দিতে নেই কিছু কিছু লোক? এবার আপনারা বলেন, এবার দ্বিতীয় প্রশ্ন বলেন কি বলবেন? এখানে তো সিন্ডিকেটের পারমিশন দিয়েই তো ওনাকে কবর দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি এখানে ছিলেন, আপনি এই জায়গায় ছিলেন না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। ওখানে সিকিউরিটি ছিল, সিকিউরিটি যদি এটা বলতে পারে আপনি কে? না না, এটা এখানে সিন্ডিকেটের বিষয় ছিল, কবর তো হয়েছে তাই না? হ্যাঁ, এমন তো না যে কবরটা হয় নাই, কবরটা তো শেষ পর্যন্ত হয়েছে। তার মানে এখানে সিন্ডিকেটের কিছু সদস্য থাকতেই পারে যে এটা বিরোধিতা করতেই পারে। এখানে তো এই বিষয় নিয়ে কথা না। আপনারা যে আজকে এখানে উপস্থিত হয়েছেন, উপস্থিত হওয়ার পরে যে ভিতরে প্রবেশ করতে পারছেন না, এই বিষয়ে আমি বলি উনি আমাকে যেমন ঢুকতে বলছিল তখন এনে উনি আমার এই পরিপ্রেক্ষিত দেখাবে কেন? উনি এটা দেখাবে কেন আমাকে? আপনি বলেন, ওইটা উনি আমাকে এটা দেখাবে কেন? না, নিরাপত্তার স্বার্থে তো অবশ্যই এই কাজটি করা যেতে পারে নাকি? আপনি তো এটা আমরা সারা সবাই আমরা বুঝের মানুষ। মাইলস্টোনের ঘটনা আপনি দেখছেন, আপনার লাইন করেন। এটা আমি তো আপনাকে প্রথমেই বললাম যে এটা ক্ষেত্র বিশেষ হয়। আমরা সবসময় এখানে যে হাইটা যাই, আজকে 2.5 বছর আমি ঢাকা ভার্সিটি আমার আশা লাগে, মাঝে মধ্যে এমনি ঘুরতে আসি। এখানে আজীবনে কেউ ঘুরে তাকায় না। এখন হাদি মরছে, আপনি বুঝতে হবে যে মানুষ চাপ দিবে। মাইলস্টোনের ঘটনাটা আপনি দেখেন যে মানুষ একটু প্রথম হয়েছে, এখন মাইলস্টোন কেউ যায়ও না এটা দেখতে, যায় না। তো হাদির প্রথমে মরছে, একটা মানুষ মরছে, উনি দেশপ্রেমিক ছিল, উনি ইসলাম নিয়ে কথা বলতো, উনি কোনো দল করতো না, ইসলামের প্রতিষ্ঠাতা করতো। উনি যদি ইসলাম নিয়ে কথা না বলতো আর উনি যদি ইসলামের পথে না থাকতো তাহলে আপনি দেখেন উনি খোলামেলাভাবে চলতে পারতেন। উনি নিজে বলছে যে আমার বাচ্চাটাকে আপনারা দেখে রাখেন যে আমরা যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে। কি কোন লেভেলের মানুষ হলে এটা বলতে পারে আপনি বলেন? আপনার আমি হলে তো মার্সিডিজ গাড়ি 3টা নিয়ে ঘুরতাম ওই জায়গায়, কম নিলে 1000 সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরতাম। আপনাকে আমি বলে দিলাম, এটা ইউনুসের ক্ষেত্রে হলে ইউনুসের মানে ঘর থেকে বের হতে দিত না। এই যে কবর জিয়ারত করতে যে বাধা দেওয়া হচ্ছে, এই বিষয়টিকে আপনি কি চোখে দেখেন? কবর জিয়ারত করতে আমি আপনাকে বলছিলাম, ওনারা বারবার সিকিউরিটি পারপাস দেখাইতেছে। আমি বলতেছি মানুষ মারা গেছে, মানুষ মারা গেলে এখন আর সিকিউরিটি না। ওনাদের উচিত ছিল একটা লাইন করা দরকার ছিল, ওই পাশ দিয়ে ঢুকে লাইন করে আপনার আচ্ছা ওইটা আমি বলতেছি যে 2টা গেট আছে, কয়টা গেট আছে? 2টা গেট। তো আপনারা দেখতেছেন মানুষ ভিড়, তো আপনারা একটা লাইন করতেন, লাইন করে আমি বলতেছি, আবারও বলতেছি এটা ক্ষেত্র বিষয় সবসময় না। তো একটা লাইন করে ওদিক দিয়ে ঘুরে ঘুরে ভাই আপনার একটু চাপ বেশি, না না চাপ বেশি, এই গেট দিয়ে ঢুকে আপনার বাইরে থেকে জিয়ারতটা করে না। এই কথাটা আপনি বলতে পারতেন না? বলতে পারতেন, হ্যাঁ অবশ্যই বলতে পারতেন। কিন্তু না, আমাদেরকে বিভিন্ন এলাকায় দিতেছে, ওই প্রফেসর এমন করতেছে, প্রফেসর এমন করতেছে। আমার কথা হলো ভাই, দিনের শেষ কথা এক কথা কি, এটা ক্ষেত্র বিশেষ আসছে। আপনার এটা কিন্তু সবাই পড়ে থাকে এই জায়গায়, এই জায়গায় সবাই পড়ে থাকে না, ক্ষেত্র বিশেষ আসছে। দেখবেন বাঙালি, আমি একটা কথা বলি, ম্যাজিস্ট্রেট ঘটনা মাত্র 1 সপ্তাহ ছিল, 1 সপ্তাহ ছিল। তো এই হাদির মৃত্যুটা সর্বোচ্চ গেলে 1 সপ্তাহ মানুষের মনে থাকবো, সবাই কর্মস্থল চলে যাবে, একটা সপ্তাহ ওনারা ভিড় করবে। আজীবনও এই জায়গায় কোনো মানুষ দেখতে আসবে না। এই যে কবি নজরুল ছিল বিদ্রোহী কবি, কয়দিন আসছে? আপনি কয়দিন আসছেন? কয়দিন এসে এনার সাথে পিটাপিটি করছেন বলেন তো? উনি তো সাধারণ মানুষ, হাদি সাধারণ মানুষ, উনি তো বিদ্রোহী কবি ছিল। ওনার কবর জিয়ারত করতে কয়দিনে এই জায়গায় পিটাপিটি পাচ্ছে।
ওই যে 71 সালে যে সময় মরছে ওই সময় বাচ্চা পিটাপিটি দুইবার ওই সময় তো ছিল না। এখন আপনারা ঢুকতে কিন্তু ওই দেখেন যে ঢুকে এখানে সবাইকে সবাই একবার হাতের চেহারা কবরটা দেখতে আসছে, দিয়ে বের হয়ে তারপরে আপনি করে দিতে পারতেন, কিন্তু না আপনারা বিভিন্ন আমাদেরকে সিকিউরিটির পারপাস আপনি দেখাইতেছেন। কতক্ষণ যাবত এখানে আছেন দাঁড়িয়ে? আরে ভাই আমি অনেকক্ষণ যাবত, প্রায় 1-1.5 ঘন্টার উপরে অনেকক্ষণ যাবত হাসি, শুধু ওনার শুধু সিকিউরিটি পারপাস দেখাইতেছে, আমাদের উপর থেকে নিষেধাজ্ঞা। আপনি কি এটা মনে করেন কিনা তার মৃত্যুর আগে সিকিউরিটি দেওয়া উচিত ছিল? ভাই ওটা যদি বলতেছে তাহলে আমার লং ডিস্টেন্স হয়ে যাবে। আমি বলছিলাম উনি মাটির মানুষ, ওনাকে সিকিউরিটি কথা বলছিল, বলছে না, উনি একটাই কথা বলছে আমার আল্লাহর ময়দানে হবে আমার সিকিউরিটি। ও আমি যদি ওনার কফিনের কথাটা বলি, উনি কি বলছে যে হাদির কফিন কীরকম হবে, তো উনি বলছিল যে আমার এত লাখ টাকার কফিন দরকার নাই, স্বর্ণমনের কফিন দরকার নাই, ওই ময়দানে আল্লাহ যদি আমাকে সম্মানিত করে তাহলে ওইটাই সবচেয়ে বড় কফিন হবে। এরকম মাটির মানুষ কজন দেখাতে পারে? আপনি রাজনীতির কজন দেখাতে? মির্জা আব্বাসকে দেখান, উনি 8 আসন, ঢাকা 8 আসন, কোন আসন? ঢাকা 8 আসন, সবচেয়ে জনবহুল এলাকা ঢাকা 8 আসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি। ওই জায়গাতে মির্জা আব্বাসের জীবনে দেখছেন যে একটা বক্তব্য দিতে একটা খালি মাঠে ময়দানে দেখছেন? দেখেন নাই, উনি দিছে, উনি মাটির মানুষ ছিল। আমি শেষ বলতে চাই উনি মাটির মানুষ ছিল, উনি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পেত না। মূল কথা হলো উনি ইসলাম প্রচার করতে চাইছিল ইসলামিক নিয়মে, উনি ইনকিলাব মঞ্চ, এটা একটা ইসলামিক নাম ছিল, ইনকিলাব মঞ্চের উনি মুখপাত্র ছিল, কিন্তু আপনারা জানেন তো মুখপাত্র ছিল। পরে উনি পারলে অনেক কিছু করে পারতো। ওনার ডিসেম্বর 1 থেকে 10 তারিখের আপনি অ্যামাউন্ট জানেন যে কত টাকা এমনি হিসাব দিছে? এ পর্যন্ত কেউ দিছে যে 6 লাখ টাকা হিসাব দিছে? কেউ দিছে? এ পর্যন্ত কেউ দিছে? দেয় নাই, উনি দিছে। উনি কোন লেভেলের মানুষ হলে দিতে পারে আপনি বলেন? এখন সর্বোপরি আপনি যে আজকে ওনার কবরের কাছে যেতে পারলেন না, এখন ওনার জিয়ারতটা কি করেছেন কিনা আমি সেটা জানি। হ্যাঁ মন থেকে আমি বলি, জিয়ারত আসে না, আমি একটা বলি মা বাবা আপনার সবসময় বদদোয়া করবে না, আর বদদোয়া করলে সব বদদোয়া হয় না, সবসময় করে মন থেকে বদদোয়া চলে আসে, মন থেকে দোয়া চলে আসে। আর উনি যে মানুষকে দিলেন এই জায়গাটা দিচ্ছেন বীর, তার থেকে আর কোনো কিছু আপনার লাগে? আর জানাজাটা আমি যদি বলি, এত মানুষের জানাজা হয়েছে, আমি প্রথম দিকে দেলোয়ার হোসেন সাইদি, দ্বিতীয় দেখছি হাদি, আর জীবনে কারো দেখি না। আমার জন্মের পথে 2004 সালের পর থেকে আমি এই পর্যন্ত দেখছি দেলোয়ার হোসেন সাইদি আর আপনি যেহেতু কবরের কাছাকাছি এসেছেন, আপনি কি এখন জিয়ারত করেছেন কিনা? হ্যাঁ ইনশাআল্লাহ করছি। জিয়ারত কেন করবো না? উনি ভালো মানুষ ছিল, ওনার জিয়ারত করে হাতে আমার সৌভাগ্য হয়েছে, কারণ উনি একজন ছিল বাংলাদেশে হাজারো এরকম হাদি একটা আসে, কারণ উনি এত সিকিউরিটিবিহীন গাড়িবিহীন, উনি সবসময় ইসলামের কথাই বলছিল। এমন কোনো লোক নেই যে